হায়, তুমি কি এসেছো? শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আজ তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিব। কি জন্য আমাকে ডেকেছেন বলুন? আমার পাশে বসা গোলাম কাদের, তাকে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। গোলাম কাদের এখনো বিয়ে করেনি। এ পর্যন্ত প্রায় 29টি পাত্রী দেখেছে, কাউকে পছন্দ হয়নি। তুমি বলে দাও কার সঙ্গে ওর বিয়ে হবে। পাত্রী তো তাই দেখা হয়ে গেছে। যেগুলো পাত্রী দেখেছি সেগুলো আমার পছন্দ হয়নি। পাত্রীর নাম বলে দাও। পাত্রীর নামের প্রথম অক্ষর আ। কিন্তু যে মেয়েগুলো আমি দেখেছি তার কারোরই প্রথম অক্ষর আর নয়। দেখেছেন, এখন মনে পড়ছে না। আমি কি যেতে পারি এখন? খুব কষ্ট হচ্ছে। তুমি যাও, তুমি যাও। হয়ে যাবে, হয়ে যাবে, আর চিন্তা করার কি আছে। দ্যাটস রাইট। ওকে, স্যার আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখেছি, বসুন। থ্যাংক ইউ স্যার। কাদের সাহেব, ওই গাজীপুরে যে আমাদের কনস্ট্রাকশনের সাইটটা রয়েছে, জি স্যার। ওটার সুপারভিশনের দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। থ্যাংক ইউ বলে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কয়েকটা ডিজাইন প্ল্যান আমি দেখলাম, আমার তো মনে হয় ভালোই করতে পারবেন আপনি। একটু অ্যাটেনটিভলি কাজ করলেই হবে, তাই না? জি স্যার, থ্যাংক ইউ। আর জিএম সাহেবকে আমি বলে দিয়েছি আপনাকে একটা ফুল টাইম গাড়ি দিয়ে দেবে। ঠিক আছে স্যার। যখনই সময় পাবেন তখনই চলে যাবেন গাজীপুর সাইটে। জি। আমি চাই যে কাজটা ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করব। জি স্যার। ঠিক আছে? ইটস অল রাইট। ঠিক আছে স্যার। অল দি বেস্ট। জি, তাহলে ওকে। এই যে দেবশ্রী, সন্ধ্যা হয়েছে সেই কখন? এত রাত অবধি কোথায় থাকো? না ভাবি, ঘুরে বেরিয়ে রাত করিনি, ওই মিজানের বাসায় গিয়েছিলাম। তাই বলো? আমি ভাবলাম আবার পাত্রী দেখতে গেলে কিনা। কি যে বলো না ভাবি, আর আমি তো তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। শোনো তাহলে, কাল বিকেলে অফিস থেকে সোজা বাসায় চলে আসবে। কেন? দেরি করবে না, মেয়ে দেখতে যাব। কোথায় মেয়ে? কি নাম তার? এবার জুলজিতে মাস্টার্স করছে, শুনেছি বেশ সুন্দরী। ফারজানা ওর নাম। হবে না। হ্যাঁ, কেন? যে মেয়ের নামের অদ্যাক্ষর আর, সেই রকম কোনো মেয়ে যদি খুঁজে পাও তাহলে দেখো। আর আর দিয়ে তো কত মেয়ে আছে, রুবি, রাশিদা, রত্না, রাবেয়া, রৌশন। তাহলে আমি জানি না ভাবি, যে মেয়ের নামের অদ্যাক্ষর আর, সেই রকম কোনো মেয়েকে খুঁজে বের করো। পাগল হলো নাকি? এবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন, খুব খারাপ আছি, আটকা পড়েছি। ও, কোথায় যাচ্ছিলেন? ভার্সিটিতে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার গাড়িতে আমি আপনাকে লিফট দিতে পারি। নো থ্যাঙ্কস। ওটা আপনার গাড়ি? আমার নয়, অফিসের। গাজীপুর যাচ্ছি সাইডে, একজন ইঞ্জিনিয়ারের যা কাজ। আপনি ইঞ্জিনিয়ার? তাই তো মনে হয়। আচ্ছা আসি, আচ্ছা ঠিক আছে, ঘুরে আসি। দেখা হবে।
আপনি চেনেন নাকি স্যার মেয়েটিকে? চিনি আবার চিনিও না, দুটোই বলতে পারেন। তবে মেয়েটি খুব ভালো। কি করে বুঝলেন স্যার মেয়েটি ভালো? মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, আপনি চেনেন নাকি? জি স্যার, রূপালী ম্যাডাম। রু আর সর্বনাশ, ওনার নাম রূপালী? জি স্যার, জি স্যার, এখান থেকে চলেন। স্যার ওদিকে না তাকানোই ভালো, চলেন। এই যাও যাও, চলেন গাজীপুরে, চলেন গাজীপুরে। ওদিকে না তাকানোই ভালো। কেন কেন না তাকানো ভালো কেন? মেয়েটিকে যে আমার পছন্দ হয়েছে। বাবু সাহেব, ইউ আর মাই কলিগ অ্যান্ড ফ্রেন্ড অলসো। আপনি এক কাজ করুন, আপনি যদি মেয়েটিকে চিনেই থাকেন তাহলে ওর বাবা মার কাছে আমার বিয়ের প্রপোজালটা নিয়ে আপনি যাবেন। আমি এই মেয়েটিকেই বিয়ে করব। স্যার সরি স্যার, আমি পারবো না স্যার, আমি পারবো না, আমাকে মাফ করুন স্যার। চলেন স্যার, এখন গাজীপুরে যাই। এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। বাগানে ফুল দেখিনি, তোমায় শুধু দেখেছি। ফুলদানিতে রাখিনি গো, বুকের মাঝে রেখেছি। ফুল বাগানে ফুল দেখিনি, তোমায় শুধু দেখেছি। ফুলদানিতে রাখিনি গো, বুকের মাঝে রেখেছি। তোমার নীলাম্বরীর ছোঁয়ায় ওই যে আকাশ নীল হয়ে যায়। তোমার নীলাম্বরীর ছোঁয়ায় ওই যে আকাশ নীল হয়ে যায়। চাঁদের ছবি আমি আঁকতে গিয়ে তোমারই ছবি এঁকেছি। ফুল বাগানে ফুল দেখিনি, তোমায় শুধু দেখেছি। ফুলদানিতে রাখিনি গো, বুকের মাঝে রেখেছি। আর দিয়ে নামের শুরু, এমন মেয়ের খোঁজ কোথায় পাওয়া যায় বলো তো? কেন? আচ্ছা, কাদের ভাই কি প্ল্যান থেকে বিশ্বাস করে ফেলেছে? আরে বিশ্বাস না করে উপায় কি? আত্মা আসলো, কথা বললো, একটা মেয়ের নামের প্রথম অক্ষর উচ্চারণ করলো। ও বেচারা বিশ্বাস না করে পারে? তোমরা দুজনে তো আবার পাত্রী চাই বিজ্ঞাপন দিতে ওস্তাদ। এখন আর অধ্যক্ষর নামের পাত্রী চাই, এরকম একটা কিছু বিজ্ঞাপন দিয়ে দাও, ব্যাস হয়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি, হ্যাঁ কাদের, বল বল, কি বললি? কোথায় তুই? গাজীপুরে? হ্যাঁ হ্যাঁ, আর নামের মেয়ে পেয়েছিস? কি রূপালী? আরে গাজীপুরে রূপালী সন্ধান পেয়েছিস? কি বললি? ঢাকায়?
ঠিকানা নিয়েছিস? নিসনি? হ্যালো, হ্যাঁ কে? ওহাব সাহেব চেনেন? আরে রেখা, শোন শোন, তুই ঢাকায় চলে আয়। ঢাকায় এসে রাতে আমার সঙ্গে ফোনে কথা বলবি। আচ্ছা? হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। রূপা, রুমা, রূপালী এদের খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, রূপালী নামের খোঁজ পাওয়া গেছে। আচ্ছা ওহাব সাহেব, আপনি বলছেন আপনি রূপালী ম্যাডামকে চেনেন, অথচ বিয়ের কথা বলতেই আপনি পিছু টান দিচ্ছেন। ব্যাপারটা কি বলুন তো? তা তো বলতে পারবো না স্যার। স্যার, আপনি আপনি আমার শালিকাকে বিয়ে করুন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করে দেব, কিন্তু কিন্তু রূপালী ম্যাডামের দিকে আপনি হাত বাড়াবেন না স্যার। কেন, আপনার সমস্যাটা কোথায়? দুটো সমস্যা স্যার। রূপালী ম্যাডামের পরিবার যদি জানতে পারে আমি ঘটকালি করেছি, তাহলে আমি শেষ। আর যদি আমার স্ত্রী জানতে পারে যে আমার শালিকার জন্য আপনাকে আমি আটকাতে পারিনি, তাহলে আমি ঘরে আবারও শেষ। শুনুন শুনুন ওহাব সাহেব, আপনাকে ঘটকালি করতে হবে না। আপনি শুধু আমাকে রূপালী ম্যাডামের বাসাটা চিনিয়ে দিন, বাকি দায়িত্ব আমার। শুনুন, আমি সব সময় আপনাকে ক্যামেরার বাইরে রাখবো, নট ইন দ্য ফ্রেম। কি চেনাবেন? ইয়ে, আমি ঠিক আছে স্যার, কিন্তু প্রমিস স্যার, আমার কথা বলবেন না। বললে আপনি ঘরেও শেষ, বাইরেও শেষ, তাই না? কারেক্ট কারেক্ট স্যার। চলুন। বুঝলেন ভাইজান, রূপালী নামের একটা মেয়ের খোঁজ আমরা পেয়েছি। দেখতে ভালো, সুন্দরী, ভার্সিটিতে পড়ছে। আপনারা পারিবারিকভাবে এখন প্রসিড করতে পারেন। ওই কাদের তো কিছু বললো না? ও লজ্জাতে আপনাদের কিছু বলছে না। আপনাদের বলার দায়িত্বটা আমি নিয়েছি। তুমি মেয়েটাকে দেখেছো? মানে দেখতে কেমন? আর ওর বাবা কি করেন? না, আমি দেখিনি। বাবার নিজস্ব বিরাট ফার্ম আছে, ধানমন্ডিতে বাসা। ইয়ে, আমি বাসার ওই ঠিকানা, টেলিফোন নাম্বার সব কালেক্ট করে এনেছি। দেখি। আপনারা পারিবারিকভাবে এখন প্রসিড করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলবো। আচ্ছা, কাদেরের পছন্দ আছে? ইয়ে, সেদিক থেকে আপনারা একেবারে নিশ্চিন্ত। বড় লোকরা কি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি পছন্দ করবে? ট্রাই করতে দোষ কি? তুমি কি বলো? হ্যাঁ, ট্রাই করতে দোষ কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আসুন, বসুন। জি স্যার। ওয়াহাব সাহেব, আপনারা কি অফিসের কাজকর্ম কিছু করেন, দেখেন কিছু? জি স্যার, দেখি। দেখি কি দেখেন? যদি দেখেনি তাহলে অফিসের কাজের মান এত নিচে নেমে যাচ্ছে কেন? তা তো খেয়াল করিনি স্যার। খেয়াল করিনি স্যার? কি যে খেয়াল করেন আপনারা। আচ্ছা ওয়াহাব সাহেব, আমি আপনাকে একটা পার্সোনাল কাজের কথা বলেছিলাম, করেছেন সেটা? ও, ওটা স্যার? হ্যাঁ। জি স্যার, খুঁজছি স্যার। খুঁজছি স্যার। কোথায় খুঁজছেন? আকাশে না পাতালে? আকাশে স্যার। আকাশে স্যার? না স্যার, পাতালে। পাতালে? আকাশে? এখন আপনার আকাশ পাতাল, আকাশ আর পাতাল। যান আপনি কাদের সাহেবকে পাঠিয়ে দিন। কাকে পাঠাবো স্যার? কাদের সাহেবকে। চাকরি নট স্যার, চাকরি নট। কেন কেন, কি হয়েছে? চাকরি নাই স্যার। বড় সাহেব ভীষণ ফিউরিয়াস, চাকরি একদম গরম।
আপনাকে ডাকছেন। আমাকে কেন আমাকে ডাকছেন কেন? অফিসের কাজকর্ম ঠিক মতো চলছে না, কোথায় যেন জ্যাম। আমি স্যার আপনাকে আগেই বলেছিলাম ইটস ডেঞ্জারাস। বড় সাহেব ঠিকই আন্দাজ করে নিয়েছেন। শুনুন 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 ওয়াহাব সাহেব, অফিসের কাজকর্ম ঠিক মতোই চলছে, কোথাও কোনো জ্যাম নেই। আপনি শান্ত হয়ে আমার রুমে বসুন, আমি স্যারের রুম থেকে ঘুরে আসছি, দেখি কি অবস্থা। নাই বসুন বসুন। নাই, চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই আমার, চাকরি নাই, চাকরি নাই, চাকরি নট, চাকরি নট, চাকরি নট, চাকরি নট। স্যার, হ্যাঁ কাদের, এসো 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 এসো, বসি আমরা একটু। সব ঠিকঠাক চলছে তো গাজীপুরের সাইটে? জি স্যার। হ্যাঁ, ইউ আর এ ব্রিলিয়ান্ট বয়। তোমার মেধা আছে, বুদ্ধি আছে। আমরা ঠিক তোমার মতো একটি ছেলে খুঁজছিলাম। স্যার, আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? ভুল মানুষ মাত্রই করে, টু এয়ার ইজ হিউম্যান। তুমিও ভুল করেছো। আই এম সরি স্যার। না না, সরি বলার দরকার নেই। জানো, কোনো কোনো সময় কোনো কোনো ভুল ফুল হয়ে ফোটে। আমার কথাটা আবার দার্শনিকের মতো শোনালো, তাই না? স্যার, দর্শন তো মানুষের মুখ থেকেই বের হয়। না, আমি দার্শনিক হতে চাই না। কাদের, স্যার। আজ রাতে তুমি আমাদের সঙ্গে ডিনার করবে রেস্তোরাঁয়। স্যার। হ্যাঁ, আমরা অফিস থেকে চলে যাব, তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, রাত্রি 8টায়, রাইট। আমি অফিস থেকে সরাসরি চলে যাব, রাইট? দ্যাটস রাইট, ঠিক আছে। রেনুমা, শেষ, সব শেষ, আর রক্ষা নাই। কি হলো? কি শেষ? কি নাই? কি আবল তাবল বলছো তুমি? হ্যাঁ? নাই নাই, হ্যাঁ? কি নাই? আমার চাকরি নাই। আর যে পাত্র তনিমার জন্য মনে মনে ঠিক করেছিলাম সেটাও নট। নট তো হবে। কোনো কিছু করার মুরদি তো তোমার নেই। ছোট্ট একটা কাজ তাও করতে পারলো না। বিয়ে দেয়াকে তুমি ছোট্ট কাজ বলো? নয়তো কি? পাত্র পাত্রের হাত মিলিয়ে দেবে, এটা কোনো ডিফিকাল্ট কাজ হলো? যমুনা নদীর উপর দিয়ে ব্রিজ হয়তো আমি বানিয়ে দিতে পারি, কিন্তু শ্যালিকার বিয়ে এটা অসম্ভব। এদিকে আমার চাকরিও যায় যায় অবস্থা। চাকরি যাচ্ছে কেন? যাচ্ছে না, এতক্ষণ হয়তো চলেই গেছে। এখন কি হবে, খাবো কি? আপাতত এই পুরিটাই খাও। হুম, খাও না। ওকে। ওগো, শুনছো? আমার ছোট বোন তনিমার বিয়েটা তুমি ঠিক করতে পারবে না। একবার না পারিলে দেখো শতবার।
আমার একমাত্র মেয়ে রূপালী। কাদের এসো, বস বস। স্যার, রূপালী আপনার মেয়ে? কেন, রূপালী কি আমার মেয়ে হতে পারে না? ওই তো আজকে আমাদের ডিনারের হোস্ট। তোমার বড় ভাইয়ের কাছ থেকে প্রপোজালটা পাওয়ার পর আমি রূপালীর সঙ্গে কথা বলি। আমরা বাবা মেয়ে হলেও বন্ধুর মতো, তাই না রে? ও হা বলাতেই তো আজকে এই ডিনার। তোমরা বসো, মেনু ঠিক করো, আমি এক্ষুনি আসছি। কি মশাই, খুব নার্ভাস লাগছে? পাত্রী সংবাদ নেব তা না, হয়ে গেল পাত্রী দর্শন।
বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? জি না, কোনো অনুষ্ঠান নেই। তবে লাল টকটকে গোলাপের তোড়া কার জন্য? নিশ্চয়ই কারো না কারোর জন্য। এই রিক্সা, এই রিক্সা যাচ্ছেন কেন? আমি লিফট দিতে পারি। লিফট নিলে আবার লিফট দিতে হয়। মিস সাবিয়া, আপনি ভালো করে জানেন যে আমার গাড়ি নেই। চলি। আজব লোক, এত অহংকার কিসের? ঠিক আছে, আমার নাম সাবিহা, আমিও দেখে নেব। কিরে, ডাক্তার বিজয়কে থামবি? কিরে, মুড অফ কেন? বাদ দে, বুঝেছি। তোকে আমি আগেই বলেছিলাম কি দরকারটা ছিল গায়ে পড়ে লিফট দিতে যাওয়ার। নিশা, আচ্ছা ঠিক আছে, থামলাম। আই চল না, কোথাও চটপটে খেয়ে আসি। খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। চল তোদের বাড়িতে যাই। এখন আমাদের বাড়ি গেলে দেরি হয়ে যাবে না? তখন বাসায় বকুনি খেতে হবে। আমাকে কেউ বকে না। ও আচ্ছা, সেটাই তো তোর কাল, বুঝলি? এত স্বাধীনতা ভালো নয়, পরে তোকে পস্তাতে হবে। তোর এত মুরব্বিয়ানাও ভালো লাগে না। চল রূপরেখা 5 স্টার হোটেলে, চমৎকার আইসক্রিম, একবার খেলেই ভুলতে পারবি না। না রে, ওসব 5 স্টার হোটেলে আমার যাওয়া সাজে না। তোর কথা আলাদা, তোর ব্যাগ ভর্তি পয়সা, সাথে গাড়ি, তুই যা করতে পারিস আমি তা পারি না। তাই তার চেয়ে বরং চল আমাদের বাড়ি যাই। ড্রাইভার ভাই, চল নিশাদের বাড়ি। বৌমা। জি মা। এই কটা বাজে? এখন 5:30 বাজে। ও, বিজয় এত দেরি করছে কেন? বেশি দেরি হয়নি তোমার? ওর হাসপাতাল ডিউটি শেষ হয় 4টায়, তারপর রিক্সা নেবে, যানজট আছে, এসে পড়বে। আপনি চিন্তা করেন না তো। কি জানি বাপু, কেমন পাষাণ মন তোমার। আচ্ছা তুমি আবার নিশ্চিন্তে থাকো কি করে বলো তো বৌমা? আচ্ছা মা, আমি যদি হইচই করি, অস্থির হয়ে পড়ি, তাতে কোনো লাভ হবে? যা হবার তা হবে। যা হবার ছিল তা থেকে আপনি আমি কেউ রেহাই পেয়েছি মা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। ওই বোধহয় এসে গেল। না না না, তুমি দরজা খুলবে না, আমি খুলবো। আয় দাদু ভাই, আয়। কি রে, আজও তুই ফুল এনেছিস? পুরো ডিসেম্বর মাসই আনবো, তোমাদের জন্য এনেছি। না মা। বাহ। মা, দাদুমণি, আমার দারুণ খিদে পেয়েছে। সারাদিন এত কাজ ছিল যে লাঞ্চ পর্যন্ত করা হয়নি। হায় আল্লাহ, বলে কি? ও বৌমা, আমার জাদুমণিকে শিগগির খেতে দাও। ও না থাক, তুমি থাকো, আমি দিচ্ছি। না দাদুমণি, তুমি বসো, মাই দিক। ঠিক আছে, তুমি বসো। আমি দিচ্ছি। চা খাবি না কফি খাবি? কফি হোক, সারাদিন পরিশ্রমের পর কফি বেশ লাগে। দাদু ভাই,
আমাকে বসিয়ে রাখলি যে? বসাবো না? তোমার মনে কত বড় বোঝা দাদুমণি, একদিকে স্বামী আর একদিকে একমাত্র সন্তান। 26 বছর স্বামী সন্তান হারানোর বোঝা টেনে নিয়ে বেড়াচ্ছে দাদুমণি। মাঝে মাঝে ভাবি যে মুক্তিযুদ্ধের জন্য স্বামী সন্তান কোরবানি দিলে তার বিনিময়ে কি পেলে দাদুমণি? আমার ধারণা ওই ফুল ডাক্তার বিজয়ের জন্য। নিশ্চয়ই আজ এখানে আসবে। আমি ভেবেই পাই না তোর এত আগ্রহ কেন। আমি জানতে চাই রোজ রোজ সে ফুল কেনে কার জন্য? ও, তাতে লাভটা কি? লাভ মানে ওসব কিছু না, মানে ওই দেখ, বলেছিলাম না। দেখি আপনারা এখানে? আপনার মতো আমরাও ফুল কিনে এসেছি। ও, আমার তোরা দুটো দিন পাইনি। জিজ্ঞেস করলেন না আমরা কেন ফুল কিনছি? অহেতুক কৌতূহল আমার নেই। আর তাছাড়া আপনারা আমার অনেক জুনিয়র। জুনিয়রদের সাথে আপনি করে কথা বলতে হয় বুঝি? মেয়েরা অ্যাডাল্ট হয়ে গেলে তাদেরকে আপনিই বলতে হয়। জিকাতলা হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন? জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছে? কাকে নিয়ে যাচ্ছে যে এতটা পথ বেবিদের খুঁজে দিতে হবে? তুই গাড়িটা অফার করলেই পারতিস। দিতে বই গেছে, দিলে নেবে নাকি? যা অহংকারী, কথাবার্তায় এতটুকু ভদ্রতা নেই। ভদ্রতা নেই এ কথা ঠিক নয়। দেখি না মেয়েদের সে যথেষ্ট সমীহ করে চলে, তবে বলতে পারিস মিষ্টতা নেই। জন্মের পর ওর মা বোধহয় মুখে মধু দেয়নি। তা হবে, যা কাচ্চার কথা একেবারে তীরের বেগে হার্টে আঘাত করে। তাই নাকি? কই আমার হার্টে তেমন লেগেছে বলে তো মনে হচ্ছে না। থামবি, হার্টটা ভালো লাগে না। তোকে আমার সাথে যেতে হবে। কোথায়? সাভার। সাভার? তোর মাথা খারাপ? বলা নেই কখনই সাভার যাবি? সাভার কি খাবে নাকি? নিশা প্লিজ, আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যাবে। আমি আজ দেখবো সাভারে কাকে নিয়ে যাচ্ছে। প্লিজ চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল।
আমি বিজয়ের দাদা আর বাবাকে পরিষ্কার দেখতে পেলাম। তারা খুব সুখে আছে, সাদা পোশাক পরা, মুখে নূরের হাসি। আমিও দেখেছি মা, বিজয়ের বাবা বিজয়ের দিকে তাকিয়ে আছে আর হাসছে। আসলে বিজয় তো ওরই মতো ডাক্তার হয়েছে, খুশি হবে না মা? আমিও দেখলাম বৌমা, তোমার শ্বশুরের মুখে খুশির হাসি। আসলে শহীদরা কোনোদিন মরে না, তারা অমর, চিরদিন বেঁচে থাকে। ঠিক বলেছেন মা, একেবারে ঠিক কথা। আমার কিন্তু কোনোদিন মনে হয় না যে ওনারা নেই। আমাদের সংসারে দুজন মানুষ ছিলেন রোজগারি, দুজনাই চলে গেল, 26 বছর হয়ে গেছে। তবু তো আমরা বেঁচে আছি মা, বিজয়কে ডাক্তার বানিয়েছি। ঠিক বলেছ বৌমা, কেমন করে আমরা ছোট্ট একটা বাড়ি বানালাম, কেমন করে খাবারের দোকান দিলাম, তা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সবই সম্ভব হয়েছে ওনাদের দোয়াতে মা, ওনাদের দোয়াতে। বিজয়, বিজয়, আমাদের কথা শুনছিস? শুনছি মা, কেন শুনবো না? 26 বছরের মতো এমন সত্য ইতিহাস অন্তত আমার জীবনে নেই মা। আচ্ছা মা, তোমরা সব সময় বলো তোমরা চোখ বুঝলে বাবা দাদাকে দেখতে পাও, কিন্তু আমি কেন পাই না? আমিও তোমাদের মতো দেখতে চাই, কিন্তু একটু স্বপ্ন যদি দেখতাম। দাদু ভাই, তুই তো তাদেরকে দেখিসনি। তুই জন্মাবার আগে তোর দাদা, তোর বাবা শহীদ হলেন। যাদেরকে চোখে দেখিসনি তাদেরকে স্বপ্নে দেখবি কি করে ভাই? এটাই তো আমার জীবনের দুঃখ দাদিমণি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। না না, কেউ না, ওই আমার ওই মেডিকেল কলেজের ছাত্রী বলে মনে হলো। তোমরা একটু বসো মা, আমি এক্ষুনি আসছি। আমি নিশা, সর্বনাশ, ডাক্তার বিজয় আমাদের দেখে ফেলেছে। ছি ছি, কি লজ্জা। লজ্জা কি রে? লিফট অফার কর। না রে, আমার ভয় করছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে আসবো। এখানে কি এখন আসার সময়? আমার নাম বিজয়, আমি ডাক্তার। পিতার নাম কি? পেশা কি তার? জিপ, উনি বেঁচে নেই, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। উনিও ডাক্তার ছিলেন। ব্যাস 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 ব্যাস, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। শহীদ শহীদ শহীদ। দে দে, কিছু দে। আমার কিচ্ছু নাই। টাকা টাকা, আকাশ খা, বাতাস খা, ঠাকুর খা। মামা, আবার পালিয়ে এসেছো? 100 বার আসুন, 100 বার আসুন, এই গণকবরে তার কথা শুনি যাবি। ঠাকুর খা, আকাশ খা। কি ব্যাপার, উনি কি অসুস্থ? হ্যাঁ, আমার মামা
সোনাপুর গ্রামের এককালের পয়সাওয়ালা মানুষ। মুক্তিযুদ্ধের সময় রাজা কাকা মামার বাড়ি ঘর স্ত্রী পুত্র সবাইকে জীবন্ত পুড়িয়ে মারে। আপন বলতে একমাত্র আমি ভাগ্নেই আছি। মামা, মামা, দেখো দেখি আবার কোথায় লুকালো। মামা, মামা, বাড়ি চলো। দুদিন ধরে কিছু খাও না। না না মামা, ভাই মামা, আমরা আমরা এখানে শুয়ে পড়ি। অনেক অনেক আত্মা, অনেক আত্মা, অনেক মানুষের আত্মা কথাবার্তা কইতাছে। হ্যাঁ, কান পাইতা শোন। শুনতে পাইতেছস? তোর মামির গলা শুনতে পাইতেছস? হ্যাঁ, না মামা, ওরা তো সোনাপুরে মামা। ওরা সোনাপুরে। মামা, মামা, কবিতা শুনবে? কবিতা? আমার তো পরিবারের কেউ নাই। ক ক তুই কবিতাই